কালকে রাতে একদমই ঘুম হয়নি, তার জন্য ঘুমটা কিছুতেই ভাঙতে চাইছিল না। কিন্তু ঘরের কাজগুলো তো করতেই হবে, তাই কাজগুলো সেরে স্নান সেরে এদিকে আমি সবাইকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। আজকে হচ্ছে সানডে স্পেশাল কিছু না হলে হয়, তাই জন্য রান্না হবে বাসমতি রাইস আর মাটন। তো মাটনটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে দেবো। ডালটা ওদিকে ভিজিয়ে রেখে দিয়েছি, চলো এখন রান্না বান্নাটা করে নেওয়া যাক। আলুটা বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম, পেঁয়াজটা এদিকে ভাজতে দিয়ে দিলাম আর মাটনটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন মশলা টসলা দিয়ে মাটনটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। মাটনটা এদিকে হতে থাকুক, এদিকে আমার চালটা ফুলে অনেকটা হয়ে গেছে। ভাতটাকে চাপিয়ে দিয়ে উপর থেকে ধনে পাতা ছিটিয়ে মাটনটা নামিয়ে নিলাম। পরে কিছুটা মেটে আনা হয়েছিল, সেটাকেও আবার ভালো করে মশলা টসলা দিয়ে সুন্দর করে কষিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো অনেকটা বাসন হয়েছিল, সেটাকেও মেজে নিলাম। রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তারপরে আবার হঠাৎ করে দেখি মেঘ করেছে, বৃষ্টি নেমেছে। চটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম। পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। গিয়ে একটু আমের শরবত খেয়ে নিলাম সবাই মিলে, খেতে খুবই সুন্দর ছিল। তারপরে দেখো এই ভি মার্টে এসে আমার হাজবেন্ড আর মামামের জন্য কিছুটা শপিং করে নিলাম। এরকম ছোট ছোট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।